ওকে, তো এই ভিডিওটা করার জন্য সবার আগে টার্বো অ্যাডভান্স বাটনটাতে ক্লিক করে ড্যাশবোর্ডটাতে প্রবেশ করবেন। সেখানে ড্যাশবোর্ডে গিয়ে জাস্ট একটা 5-6 সেকেন্ডের একটা ইয়ে দিয়ে দিলেন, দিয়ে এখানে এলিমেন্টস এসে আমাদের উইজেট গুলো নিয়ে কথা বলতে পারেন যে we have more than 70 plus widget and you can control any kind of widget. সো এখানে যারা যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করতে পারে। বিষয়টা হচ্ছে এখানে যারা যেটা প্রয়োজন হবে সে প্রয়োজন হবে না সে সেটা চাইলে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবে। ইভেন চাইলে জাস্ট এটা ইউজার এমনিই বুঝবে। এটা সে জিনিসটা দেখার সাথে সাথে সে বুঝে যাবে, এত এক্সপ্লেনেশন লাগবে না। 4 থেকে 5 সেকেন্ডে জাস্ট এই জিনিসটা বলবে উইজেট খুলে কি কি আছে এবং আমাদের কন্টেন্ট, ডাইনামিক মার্কেটিং, ক্রিয়েটিভ, সোশ্যাল, কমার্স এরকম দিয়ে একটা জাস্ট একটু যেভাবে বলা যায় আর কি একটু বলে দিলেন, বলে এই পার্টটা শেষ করে দিলেন। দেন তারপরে এটা আমাদের ওয়েবসাইট থেকে লাইভ দেখা দিতে পারেন যে হোম পেজ একটু দেখা দিতে পারেন যে আমাদের কি কি উইজেট আছে। তো এখানে একটা সেকেন্ডের একটা দেখা দিলেন উইজেট। তারপর আমাদের টেমপ্লেট গুলোর ক্ষেত্রে যখন এই জায়গাটা দেখাবেন বলতে পারেন যে উই সেপারেট আওয়ার অল টেমপ্লেট ইন্ডাস্ট্রি বে, যেটা অন্য কেউ করে নাই। আমরা এভাবে ইউজারকে খুব সহজেই তার নিশ টেমপ্লেটটা খুঁজে পাওয়ার জন্য আমরা এভাবে সিস্টেম করে দিচ্ছি আর কি। সেটা আপনার যেভাবে ভালোভাবে এই ভয়েসের মধ্যে বলতে পারেন আর কি। যে ইউজারের একটা স্পোর্টস টাইপের ওয়েবসাইট দরকার, সে জাস্ট এখানে ক্লিক করে তার নিজের নিজ টেমপ্লেটটা সে ইনস্টল করে ফেলতে অ্যাপ্লাই করতে পেয়ে যেতে যাবে আর কি, যেটা জন্য তার অনেক সময় বেঁচে যাবে। তো এই জায়গাটাতে 4-5 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় দিতে হবে। দিয়ে আমাদের ইয়েটা মানে ইউনিক যে যে জায়গাটা আর কি, এটা একটা ক্রিয়েটিভ জায়গা হতে পারে। পাইতে টেমপ্লেট খুঁজে বের করতে অনেক সময় লাগে। তো এখান থেকে তাকে এভাবে বলতে পারেন যে সে যে কোনো টেমপ্লেট কয়েক সেকেন্ডের মধ্যে তার প্রয়োজনীয় টেমপ্লেটটাকে সে সহজে ফিল্টার করে পেয়ে যেতে পারে। দেন এই সেকশনটা ক্লোজ করে দিলেন 20 সেকেন্ড দিয়ে। তারপরে হচ্ছে আমাদের বেশ কিছু উইজেট দেখাইলেন, যেমন হতে পারে বলেন যে যখন একটা অ্যাডভান্স হেডিংটা যখন দেখাইলেন, প্রিভিউটা দেখাইলেন, সাথে সাথে এই জায়গাটা দেখাইতে পারেন। আমি একটু পজ করে এখানে চলে যাচ্ছি। মানে অ্যাডভান্স হেডিং বললেন, দেন অ্যাডভান্স হেডিং কিভাবে কাজ করে সেটা একটু দেখাই দিলেন। যখন অ্যাডভান্স সেটিংটা এখানে প্রিভিউ দেখালেন, সাথে সাথে অ্যাডভান্স সেটিংটার একটু ইউজটা দেখাই দিলেন। জাস্ট টাইনা টান দিয়ে ফেলাইতেছে, কাজ হয়ে যেতেছে, এরকম কিছু একটা আর কি। সো ওটা এই জায়গা থেকে কাজ করতে পারেন। অ্যাডভান্স সার্চ করলেন, চলে আসলো, টান দিয়ে ফেলাই দিলেন, এনে জাস্ট একটু কালার করে এই কালারটা দেখাবেন না, টান দিয়ে ফেলার পর শুধু সাদা দেখায় আর কি, ওটা দেখায়। সো এখানে স্টাইল থেকে ক্লিক করে কালার সাদা করে দিলে একটা কন্ট্রোলার দেখাই দিলেন এইভাবে। এরকম এই জায়গাটা কত সর্বোচ্চ জাস্ট টান দিয়ে ফেলাইছে, কালার স্টাইলে ঢুকছে, কালার করছে 6 থেকে 7 সেকেন্ডে। 5 সেকেন্ডের মধ্যে হইলে আরো বেটার হয়, 5-6 সেকেন্ডের মধ্যে জাস্ট টান দিয়ে ফেলাইছে, কালার করছে, এরকম হয়ে গেছে। তো এরকম একটা খুবই জনপ্রিয়। এটা এখানে প্রিভিউটা দেখালেন, জাস্ট প্রিভিউটা দেখাইলেন, দেখানোর পরপরই এটা কিভাবে ইউজ করতে হয় সেটা একটু দেখাই দিলেন। এখানে প্রিভিউ দেওয়ার পরে জাস্ট এখানে এসে সাথে সাথে যেটা ওখানে দেখাচ্ছে সাথে সাথে এটা কন্ট্যাক্ট ফর্ম লিখে জাস্ট টান দিয়ে দেখাইলেন, এনে এখান থেকে সিলেক্ট ফর্ম করে দিলেন, দেন কন্ট্যাক্ট ফর্মটা চলে আসলো। সিম্পল। সো এটা 3 থেকে 4-5 সেকেন্ডের মধ্যে জাস্ট টান দিয়ে ফেলাইছে, সিলেক্ট করছে, চলে আসছে। এই প্রিভিউ আর এটা মিলে 7-8 সেকেন্ডের মধ্যে এটা ক্লোজ করে দিতে পারেন। অ্যাডভান্স সার্চটা দেখাইতে পারেন। অ্যাডভান্স সার্চটা ক্লিক করলে যেটা আসে অ্যাডভান্স সার্চ। তো এখানে কিছু সার্চ করে দেখাইতে পারেন যে এই যে লেখার সাথে সাথে অ্যাডভান্স চলে আসলো, এভাবে যেটুকু দেখাইতে পারেন। তারপরে এটা কিভাবে ইউজ করে সেটার একটু স্ক্রিপ্ট দেখাই দিলে তো আমি এটা দেখাচ্ছি। একটা প্ল্যাটফর্ম বানিয়ে না না লিখলেন যে সহজের মতো। তারপরে অ্যাডভান্স সেটিংটা অ্যাডভান্স সার্চটা যখন দেখাবেন জাস্ট এটা দেখার পর পরে এই জায়গাটা দেখাতে পারেন যে অ্যাডভান্স অ্যাডভান্স সার্চ টান দিয়ে জাস্ট এতটুকু দেখাবে। ওটা দেখানোর পরে এই যে পাইলেন, কাজ হয়ে গেল। জাস্ট আইকনটা
এগুলো দেখানোর দরকার নেই। আপনি জাস্ট টান দিয়ে আনছেন, আনার পরে যেটা লাস্ট শুধু ফাইনাল আউটপুটটা দেখাবেন। আউটপুট হইতে পারে যে এখান থেকে জাস্ট একটু চেঞ্জ করে দিই। দ্যাটস ইট, এতটুকু। আয়না টান দিয়ে পালাইছেন, পালানোর পরে জাস্ট কিছু একটা লিখলেন যে আউটপুটটা দেখাচ্ছে অ্যাডভান্স সার্চ, ওইখানে দেখাইছেন, জাস্ট এটা ফালাইছি, এখানে লিখতেছে, এটা আসছে, দ্যাটস ইট। তাহলে অ্যাডভান্স সার্চটা হয়ে গেল। এখান থেকেও বেশি মনে হয় না যে 5-6 সেকেন্ডের বেশি সময় লাগতে পারে। সো এভাবে এই আমি আরেকটা উইজেট দেখাই দিচ্ছি, জাস্ট 3টা বা 4টা, এক একটা 5 সেকেন্ড করে, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে জাস্ট ওখানে রিভিউ দেখাচ্ছে, টান দিনে ফেলাইতেছে, কাজ করতেছে। এই তো এটা গেল। আমি স্টার একটা দেখাচ্ছি। তারপরে ও প্রোডাক্টস কার্ডটা জাস্ট টান দিয়ে এনে দেখা দিতে পারলেন। ও প্রোডাক্ট কার্ড টান দিয়ে নিলেন, আউটপুটে দেখে গেল, কিচ্ছু লাগবে না, জাস্ট ও প্রোডাক্ট টান দিয়ে এনে ফেলাইছেন, শেষ, চলে গেছে, আর কিছু লাগবে না। এই হলো উইজেটের পার্টটা গেল। উইজেট পার্টের পরে তারপর জাস্ট একটা টেমপ্লেট ইনসার্ট করে দেখাচ্ছি, দেন ফিচার্সের কাজ শেষ হয়ে গেল। এক্ষেত্রে বলতে পারেন যে এই টার্বো অ্যাডভান্স অ্যালাউ ইউ টু ক্রিয়েট ব্লগ, ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট। তো যখন ই-কমার্স ওয়েবসাইটের কথা বলবেন তখন জাস্ট এটা টান দিয়ে এনে ফেলাইলেন। তারপর হচ্ছে আচ্ছা আমি ব্লগ ওয়েবসাইট বা জেনারেল ওয়েবসাইটের কথা বলবেন, সেক্ষেত্রে পোস্ট লিস্ট এনে ফালাই দেখা, পোস্ট লিস্ট জাস্ট এনে ফালাই দিলেন, পোস্ট লিস্টটা দেখা গেল। এই আর কমার্স ওয়েবসাইটের কথা বলবেন তখন ওই যে কমার্সে যেটা দেখাইছিলাম সেটা এনে ফালাই দেখাইলেন। কমার্স ওয়েবসাইট, তারপরে হচ্ছে জেনারেল বা ব্লগ টাইপের ওয়েবসাইট, যখন যেটা বলবেন সেই রিলেটেড একটা উইজেট এনে ফেলাই দেখাই দিলেন আর কি। তারপরে বলতে পারেন যে কমার্স আর ইয়ে তো বললাম, দেন বলতে পারেন যে পার্সোনাল পোর্টফোলিও, যখন এটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, সেক্ষেত্রে এটাতে ক্লিক করে পেজ থেকে এখানে সার্চ করতে করলেন যে এই যে এই টেমপ্লেটটা, এটাকে জাস্ট ইনসার্ট করে দেখাই দিলেন। করার সাথে সাথে এটা চলে আসলো, এগুলো একটু লোড নিচ্ছে, তো দেখায় না, ফুল লোড হইলে তারপর এটা দেখায় নেই যে ফুল লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ইউ ক্যান মেক পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বলার পরে এটা যখন আসলো, দেন ক্লিক করলেন, ইনসার্ট হইলো, এটা দেখাই দিলেন, বাস। এই গেল মোটামুটি উইজেট টেমপ্লেটের পার্ট গুলো। তারপর হচ্ছে আবার আমাদের আরেকটু কাজ করতে পারেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে লাইভ ওয়েবসাইটে চলে যেতে পারেন। দেন সেখান থেকে বেশ কিছু প্রাইসিং বা অ্যাবাউট আমাদের সম্পর্কে কিছু দেখাইতে পারেন, অ্যাবাউট আস, যেটা আপনাদের কাছে দেখা মনে হয় যে আমাদের স্ট্র্যাটেজি ইনোভেশনটা দেখাইতে পারেন, এই পার্টটা দেখাইতে পারেন। দেন সাপোর্ট, সাপোর্ট এই সেকশনটা দেখাই দিতে পারেন। দেন ওভারঅল সবশেষে প্রো এর আপগ্রেডেশনের জন্য তাকে মেসেজ দিতে পারেন যে সে যদি আপগ্রেড করতে চায়, তো সেই ক্ষেত্রে ফাইনালি সে প্রোফাইলটা দেখাইতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল। আর বাকি কিছু যদি আরো অ্যাডভান্স কোনো টেক্সট বা কোনো কথা অ্যাড করতে চান করতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল ফিচার্সটা। তো আমার দিক থেকে এটুকুই আছে। এখন আবার অ্যানিমেশন বা যা যা আপনার আবার ডকুমেন্টেশন পার্টও আছে আবার এখানে, চাইলে এখান থেকে ডকুমেন্ট জাস্ট দেখা দিলেন, ক্লিক করা দরকার নেই, কারণ এগুলোতে এখন ডকুমেন্টেশন যেহেতু অ্যাড হয় নাই, ক্লিক করা দরকার নেই, জাস্ট এই জায়গাটাতে এসে একটু ডকুমেন্টেশনটা দেখাই দিলেন। তো এই ওভারঅল হচ্ছে এভাবে এখান থেকে বিভিন্ন পার্ট গুলো কেটে কেটে নিয়ে আপনারা ভিডিওটা করতে পারেন আর কি। তো প্রাইসিং টেবিল যদি মনে হয় দেখা যায়, তাহলে এখান থেকে দেখতে পারেন। এই